এটা কি দেখছি আমি? কি রে বাবা, তুই যে এইরকম হঠাৎ করে বিয়ে করে চলে আসবি এটা তো জানতাম না। কই বাবা, আমাকে তো একটাবারও বলিসনি। আসলে কি বলো মা, তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি যে তোমাকে আর জানানোর সুযোগ হয়নি। আসলে আসলে আমি নেহাকে ভালোবাসি মা। আমি নেহাকে অনেকদিন থেকেই পছন্দ করি। তা তো বুঝলাম, কিন্তু পছন্দ করিস এ কথা আমাকে জানালে কি আমি না করতাম? তুই যে এইভাবে হঠাৎ করে বিয়ে করে ঘরে ঢুকবি তা তো আমাকে জানাসনি রে বাবা। বিশ্বাস করো মা, তোমাকে নিশ্চয়ই আমি জানাতাম, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যার কারণে আমি নেহাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আসলে মা, ওর বাবা মা আমাদের সম্পর্ক মানতে চাইছিল না। অন্য একজনের সাথে জোর করে নেহাকে বিয়ের ব্যবস্থা করে ফেলেছিল। তাই আমি আর দেরি করিনি মা, আমি ওকে বিয়ে করে নিয়েছি। ও, তা ঠিক আছে। তবে আমাদের কত আশা ছিল, তুই আমাদের একমাত্র সন্তান। আমরা তোকে কত ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু তার তো কিছুই হলো না। তা যাই হোক, মেয়েটার বাড়ি কোথায়? মেয়ের বাবা মা কি করে? আসলে মা, ওর বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রামে। ওর বাবাদের কিছু নিজস্ব জমি আছে, সেখানেই চাষ করে। ও, এই ব্যাপার। মেয়েটা তাহলে চাষির মেয়ে? না না না, এমন চাষির মেয়েকে আমি আমার বৌমা বানাতে পারবো না। কিন্তু ছেলের সামনে যদি এক্ষুনি অমত প্রকাশ করি তাহলে আমার ছেলে আমার উপরে রেগে যেতে পারে। না না, একে এমন চালে চালবো যে কখনো আমার ছেলে আমাকে কিছু বলতেই পারবে না। ঠিক আছে বাবা, চল, আমার বৌমা বেশ পছন্দ হয়েছে। বৌমাকে ঘরে নিয়ে চল। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, আমার মা তেমন মানুষ নয়। আমার মা অনেক ভালো। আমার মা আমাদেরকে নিশ্চয়ই মেনে নেবে। হ্যাঁ গো, আমিও তো তাই ভেবেছিলাম। না জানি তোমার বাড়িতে পরিস্থিতি কেমন তৈরি হবে, কিন্তু সবটা যে এমন স্বাভাবিক হবে তা আমি ভেবে উঠতে পারিনি। হ্যাঁ, আমি তো তাই জানতাম। আমার মা কখনো আমার পছন্দের উপরে কখনো কথা বলেনি। ছোট থেকে যেটা চেয়েছি আমার মা আমাকে সেটাই দিয়েছে। আর বড় হয়ে যে আমি আমার ভালোবাসার মানুষকে পছন্দ করেছি, সেই পছন্দের উপরে আমার মা কখনো কথা বলবে না। আর এটা আমি নিশ্চিত ছিলাম। ঠিক আছে গো, আমাদের সংসারটা এমন হাসি খুশির থাকলেই আমরা এমনই খুশি থাকবো। আমাদের আর কিচ্ছু চাই না গো। হুম, ঠিক আছে। আমার মাকে সবসময় মানিয়ে নিয়ে থেকো। আমি তো সবসময় বাড়িতে থাকতে পারবো না, আমার কাজ থাকে। মায়ের সাথে সব সময় তুমি মিলেমিশে থাকবে, যেন কখনো তোমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি না হয়। ঠিক আছে গো, তোমার মাকে সব সময় আমি মানিয়ে নিয়ে মিলেমিশে থাকবো। শোন না বাবু, তোর বউ কয়দিন হলো এই বাড়িতে এসেছে। আমার লক্ষ্মী মেয়েটার তো এই বাড়িতে তেমন কিছুই নেই। তুই এক কাজ করিস বাবু, ও অফিস থেকে ফেরার পথে আমার মেয়েটার জন্য কিছু শাড়ি গহনা নিয়ে আসিস বাবা। মেয়েটার যে কিছুই নেই। হ্যাঁ মা, আমিও তো তাই চিন্তা করে দেখছিলাম। নেহার এই বাড়িতে কিছুই নেই। আর তাছাড়া নেহার সবেমাত্র বিয়ে হয়েছে। এখনই যদি আমি ওকে শাড়ি গহনা না দিতে পারি, তো কখন দেব? হে রে বাবা, সেটাই তো বলছি। মেয়েটা আমার বড্ড কাছের, বড্ড আপন হয়ে গেছে রে। মেয়েটাকে সারা জীবন আমি আমার মেয়ের মতো করে আগলে রাখবো, দেখিস বাবা। হ্যাঁ মা, আমি জানি তোমার উপরে আমার অনেক ভরসা বিশ্বাস আছে। তাই তো আমি নির্ভয়ে নেহাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। একদম ঠিক কাজ করেছিস বাবা। ভয় কিসের? বুকের পাটা রাখতে হবে। যাকে ভালোবেসেছিস তাকে তো বিয়ে করতেই হবে। আচ্ছা মা, সত্যি আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা মা, তোমার কি একটু আপত্তি হলো না? আমি আমি নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, আর তুমি সেই মতো অনেক খুশি হয়ে গেলে।
না রে বাবা, সন্তানদের সুখেই তো বাবা মা সুখ খুঁজে পায়। তুই যাকে পছন্দ করে বিয়ে করেছিস তাকে যদি বিয়ে করতে না পারতিস, সারা জীবন তুই কষ্টেই থাকতিস রে বাবা। এর চেয়ে যা করেছিস তুই ভালোই করেছিস। এখানে আমি অসুবিধার কিছু দেখছি না। ঠিক আছে মা, আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম। তুমি তাহলে নেহাকে দেখে রেখো। আমি আজই বিয়ের পর প্রথম অফিসে যাচ্ছি। আর শোনো মা, আসার সময় তোমার আর নেহার জন্য কিছু শাড়ি গহনা নিয়ে আসবো। ঠিক আছে বাবা, সাবধানে যাস। সারা দিন শেষে প্রীতম বাড়িতে ফিরে আসে কিছু শাড়ি গহনা নিয়ে। ঠিক তখনই দেখো তো মা, এই শাড়ি গহনাগুলো ভালো লাগছে কিনা। তোমার আর নেহার জন্য নিয়ে এসেছি। তোমার যেগুলো পছন্দ হয় তুমি সেগুলো নাও মা, তারপরে বাকিটা নেহার জন্য রেখে দিও। ঠিক আছে বাবা, আমার আবার এই বয়সে কিসের শাড়ি গহনা লাগবে বলতো? তুই এক কাজ কর, এই শাড়ি গহনাগুলো সব নেহাকে দিয়ে দে। নেহা আমার নতুন বৌমা, নেহা পরবে না তো কে পরবে বলতো বাবা? হ্যাঁ মা, নেহা তো পড়বেই, তাই বলে তুমি পড়বে না এটা তো হয় না। তুমিও কিছু নাও মা। না রে বাবা, আমাদের এখন অত শখের বয়স নেই যে এমন কিছু আমাদেরকে পড়তে হবে। এইগুলো বরং আমার নেহা মায়ের জন্যই থাক, আমার লাগবে না রে বাবা। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এরপর নেহার শাশুড়ি সেখান থেকে চলে যায়। দেখেছো তো আমার মা কেমন ধরনের মানুষ। তুমি আসতে না আসতেই তোমার কোনটা প্রয়োজন, কি লাগতে পারে না লাগতে পারে, সব কিছুর উপর আমার মায়ের প্রচুর খেয়াল। আমার মা যেমন তোমাকে ভালোবাসে তেমন ভালোবাসাটুকুই আমার মাকে দিও, বুঝেছো? হ্যাঁ গো, আমি মাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। সত্যি এমন শাশুড়ি যে হতে পারে তা আমি কখনো ভাবিনি। ঠিক আছে গো, চলো এগুলো সব গুছিয়ে রেখে দাও। আর সকালে আবার আমাকে অফিস যেতে হবে। সকাল সকাল আমরা ঘুমিয়ে পড়ি। উম, কি মনে করেছে আমার নতুন বউটা আমি খুব ভালো মানুষ, তাই না? ঠিক আছে, কাল সকালটা হোক, তারপরে আমি আমার আসল রূপখানা একটা বার দেখিয়ে দেব। এত দামি দামি শাড়ি গহনা কখনো চোখে দেখেছে নাকি যে ওগুলো ও পরবে? সকালটা শুধুমাত্র হোক, তারপরে দেখাচ্ছি মজা। এ কি মা, আপনি আপনি এখানে কিছু বলবেন মা? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। তা বাপু, কাল রাতে আমার ছেলে যে শাড়ি গহনাগুলো এনেছিল সেগুলো কোথায় বাপু? সেগুলো সেগুলো তো আমি তুলে রেখেছি মা। তুলে রেখেছো মানে? সেগুলো সব এক্ষুনি বের করো। এক্ষুনি বের না করলে কিন্তু তোমার খবর আছে। এটা আপনি কি বলছেন মা? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। এত দামি দামি শাড়ি গহনা কি কখনো চোখে দেখেছো নাকি যে ওগুলো তুমি পরবে? ওগুলো বরং তুমি আমাকে দিয়ে দাও, আর আমি ফুটপাত থেকে তোমার জন্য কিছু কম দামের শাড়ি আর গহনা নিয়ে আসবো, ঠিক আছে? এ কি মা, আপনি এটা কেমন করে কথা বললেন? আপনার ছেলে কত ভালোবাসা নিয়েই না এই শাড়ি গহনাগুলো এনেছিল, আর এইগুলো আপনি নিয়ে যাবেন আর আমাকে কিছু অন্য গহনা কিনে দেবেন? হ্যাঁ, তুমি যেমন ধরনের মেয়ে, যেমন পড়তে পারবে বা যেমন তোমার বাবা মা পড়ার ক্ষমতা দিয়েছে তেমনই তো পড়বে। এত দামি দামি গহনা শাড়ি তো চোখে দেখোনি, তাই তোমার চোখ লাফাচ্ছে বুঝি? এটা আপনি কি বলছেন মা? আপনার ছেলে এই শাড়ি গহনা আপনার আর আমার জন্য এনেছে, আপনি নিতে চাননি, সে কারণে আপনার ছেলে সব কিছু আমাকে দিয়েছে। আপনি যদি চান এগুলো নিতে পারেন, তাই বলে আমাকে তার বিনিময়ে যে অন্য কিছু দিতে হবে তার তো কোনো মানে নেই। ঠিক আছে, তোমাকে অন্য কিছু নিতে হবে না, বরং আমার ছেলে যেগুলো দিয়েছিল সেইগুলো আমাকে দিয়ে দাও। আর শোনো বাপু, আমাকে যে দিয়ে দেবে এ কথা যেন আমার ছেলের কানে না যায়। আমার ছেলের কানে গেলে কিন্তু তোমার খবর আছে। এমনভাবেই নেহার শাশুড়ি আস্তে আস্তে নেহার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এ কি নেহা, তুমি এখনো সেই পুরানো শাড়ি পরেই আছো? আমি যে তোমার জন্য নতুন শাড়ি গহনা নিয়ে আসলাম, তার কি খবর? শোনো না, তোমার সাথে আমার একটা কথা ছিল।
ঠিক এমন সময় নেহার শাশুড়ি সেখানে উপস্থিত হয়। বাবারে শোন, তোর কাছে তোর বউকে নিয়ে একটা বড় অভিযোগ ছিল। কি বলছো মা? নেহাকে নিয়ে অভিযোগ কেন? কি করেছে নেহা? শোন না বাবা, সকাল থেকে আমি মেয়েটাকে বুঝিয়ে বুঝিয়ে আর পারছি না। বারবার বলছি, মা নতুন শাড়ি গহনাগুলো একটু পরে নাও। এই শাড়ি গহনা আমার ছেলে কত আশা করে ভালোবাসা দিয়েই না নিয়ে এসেছে, আর তুমি যদি না পড়ো আমার ছেলের মনে কত কষ্ট হবে। কিন্তু তোর বউ তো না থেকে হ্যাঁ করলোই না। কি বলছো কি মা? নেহাকে তুমি এতবার করে বলার পরেও নেহা সেই শাড়ি গহনা পরেনি? না রে বাবা, বারবার করে পড়তে বললাম, কিন্তু তোর বউ তো পড়তে রাজি হলো না। কি আর করব বল, এখন থেকেই তো আমার কথার অমান্য হওয়া শুরু করে দিয়েছে রে বাবা। এত ভালোবাসি বউটাকে, তাও বউটা কেন যে এমন করছে। শোনো নেহা, তোমার থেকে আমি এগুলো আশা করিনি। আমি তোমাকে অনেক আশা নিয়ে শাড়ি গহনাগুলো দিয়েছিলাম, তুমি সেইগুলো পরোনি। সেটা তো আমার মনে অনেক কষ্ট দিয়েছো। তার উপরে তুমি আমার মায়ের কথাও রাখোনি। এরকম যদি চলে তাহলে কিন্তু আমি বেশি দিন মানবো না নেহা। থাক বাবা, তুই আর মেয়েটাকে বকাঝকা করিস না। বাচ্চা মেয়ে, তাই হয়তো ভুল করেছে। এমন ভুল হয়তো আর কখনো হবে না। ঠিক আছে মা, তুমি বলছো যখন, আমি আর নেহাকে কিচ্ছু বলবো না। তবে নেহা যদি দ্বিতীয়বার এমন কাজ করে তখন কিন্তু নেহাকে আমি ছেড়ে দেব না মা। এমনভাবে নিহার শাশুড়ি তাদের সংসারে আস্তে আস্তে অশান্তি লাগাতে শুরু করে। শোনো বৌমা, যেখান থেকে এসেছো এখনো পর্যন্ত তোমাকে রান্না করতে দিইনি, শুধুমাত্র আমার ছেলে দেখতে পাবে বলে। কিন্তু আজ তো আমার ছেলে দেখতে পাবে না, কারণ ও একটু বাজারের দিকে গিয়েছে। এই ফাঁকে জটপট করে রান্নাগুলো করে নাও তো দেখি, যেন আমার ছেলে এসে জানতে না পারে যে রান্নাটা কে করেছে। ঠিক আছে মা, রান্না তো আমি তেমনভাবে করতে পারি না, তবে আপনি যদি আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দেন তাহলে আমি নিশ্চয়ই রান্নাটা করতে পারবো। কেন বাপু, গরিব ঘরের মেয়েরা তো সব কিছুই পারে, আর তুমি রান্না করতে পারবে না মানে? রান্না তোমাকে করতেই হবে, আমি কিন্তু কোনো কিচ্ছু তোমাকে বলে দেব না। ঠিক এমন সময় প্রীতম বাজার থেকে বাড়িতে ফিরে আসে। কি হয়েছে মা? কিছু কি হয়েছে তোমাদের মধ্যে? ও বাবু, তুই এসেছিস? দেখ না বাবু, আমি বারবার করে তোর বউকে বলছি রান্নাটা আমি করি, কিন্তু তোর বউ আমাকে রান্না করতেই দিচ্ছে না। ও, নেহা তোমাকে রান্না করতে দিচ্ছে না? এটা তো ভালো কথা মা। তুমি তো অনেকদিন রান্না করে এসেছো, এইবার সংসারের বোঝা কাঁধ থেকে নামিয়ে ফেলো মা। নেহা এসে গিয়েছে, ওই সবকিছু করবে। না রে বাবু, ব্যাপারটা যদি এত সহজ হতো তাহলে তো আমি কিছু মনেই করতাম না। কিন্তু তোর বউ আমাকে কি বলেছে জানিস বাবু? তোর বউ বলল কি না আমি নাকি তোর জন্য ভালো কিছু রান্না করতেই পারবো না। এতদিন নাকি তোর জন্য অনেক কিছু করেছি, এখন নাকি আমি আর তোর কেউ নই, আমি নাকি কিচ্ছু করতে পারবো না। তোর বউ নাকি তোর সব কিছু, তাই তোর বউ তোর জন্য সব কিছু করবে। এটা কি মানা যায় বাবু? ছোট থেকে কত কষ্ট করেই না তোকে মানুষ করেছি। এটা কি বলছো মা? নেহা, মাকে তুমি এমন কথা বলেছো? আসলে মানে কি বলবে কি আরো, আমি বলছি তো, আমার মুখের কথা কি তোর বিশ্বাস হয় না? তোর বউ আমাকে এমন ভাবেই কথা শোনায় রে বাবু। সারাদিন তো বাড়িতে থাকিস না, তাই তোকে কিছুই জানানো হয় না। ঠিক আছে মা, আমি নেহাকে দেখে নেব। নেহার এমন আচরণ পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। এমনভাবে তাদের সংসারে অশান্তি চলতেই থাকে। এমনভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিনের মধ্যে নেহা গর্ভবতী হয়ে যায়, এবং নেহার পেটে প্রীতমের সন্তান আসার খবর তার শাশুড়ি মেনে নিতে পারে না। না না না, এত তাড়াতাড়ি এটা কেমনভাবে সম্ভব হলো? আমি তো তাদের মাঝখানে দূরত্বই তৈরি করতে চেয়েছি, তারা যে একে অপরের সাথে মিলে এমন একটা ঘটনা তৈরি করবে তা তো আন্দাজই করতে পারিনি। না না না,
এই বাড়িতে ওই ছোট লোক মেয়েটার পেটে কোনো সন্তান আসবে, এটা আমি মেনে নিতে পারবো না। ওই ছোট লোক মেয়েটাকে যেভাবেই হোক ঘর থেকে বিদায় করতেই হবে। তা না হলে আমার ছেলেটাকে আমি অন্য কোথাও বিয়ে দিতেই পারবো না। কি বলছো নেহা? সত্যি সত্যি আমি বাবা হতে চলেছি? হ্যাঁ গো, তুমি বাবা হতে চলেছো আর আমি মা হতে চলেছি। বিশ্বাস করো নেহা, আমি জীবনে আজকে সব থেকে বেশি খুশি হলাম যে না, আমি বাবা হব। আমার একটা ছোট্ট সন্তান হবে যে কিনা আমাকে বাবা বলে ডাকবে। নেহা, তুমি আজকে আমার জীবনের সেরা উপহারটা দিলে। শোন না বাবু, তোর সাথে কিছু কথা ছিল। কি কথা মা? বলো আমাকে। আসলে বাবু, তুই তো জানিস তুই বাবা হতে চলেছিস আর আমি ঠাম্মা হতে চলেছি। এর থেকে বড় খুশির খবর হয়তো আর কিছুই হতে পারে না। কিন্তু তোর বউ যে এমন বেয়াদপি করবে তা আমি কল্পনাও করতে পারিনি রে বাবা। কেন মা? নেহা আবার কি করলো? দেখ না বাবা, নেহার পেটে যে সন্তান, সেই সন্তান তো আমাদেরই বংশের প্রদীপ। কিন্তু তোর স্ত্রী যে এই সন্তানকে জন্ম দিতেই চাইছে না। তোর স্ত্রীর মুখের একটাই কথা যে না, এই সন্তানকে সে দুনিয়া দেখতে দেবে না। আমি কত করে বোঝালাম, কিন্তু তোর স্ত্রীর মুখে একটাই কথা, ওই সন্তানকে সে জন্মই দেবে না। কি বলছো কি মা? নেহা এমন কথা বলেছে? হ্যাঁ রে বাবা, তা না হলে আর কি বলছি। তুই বল বাবা, একটা সন্তান তো আমাদের বাড়িতে দরকার আছেই। আর এমনভাবে যদি তোর বউ সিদ্ধান্ত নিতে চায়, তাহলে আমি আর কি বলবো। আমাকে তো শাশুড়ি বলে মানেই না, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কথা ভাবার প্রয়োজন মনে করলো না। ঠিক আছে মা, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। শোনো নেহা, তোমাকে যেটা বলার জন্য এখানে এসেছি, শোনো, আমি সবই শুনেছি। তুমি গর্ভবতী, কিন্তু এইভাবে এত তাড়াতাড়ি সন্তান নেবে তা তো আমি বুঝতে পারিনি। এই সন্তানকে তোমার দুনিয়া দেখতে দিলে হবে না। এই সন্তানকে খুব শীঘ্রই তুমি নষ্ট করে ফেলো। এটা আপনি কি বলছেন মা? এই সন্তানকে আমি কেমনভাবে নষ্ট করব? না না মা, এই সন্তান আসাতে আপনার ছেলে আর আমি দুজনে এতটাই খুশি হয়েছি যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আর সেই সন্তানকে আপনি কেমনভাবে নষ্ট করার কথা বলছেন? দেখো বৌমা, যেটা বলেছি সেটা শোনো, তা না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। না মা, আপনার কথা আমি মানতে পারবো না। আমি কোনোভাবেই আমার সন্তানকে দুনিয়াতে আসা থেকে আটকাতে পারবো না। আমার সন্তান এই দুনিয়া দেখবে। আর তাছাড়া উপরওয়ালা নিজের ইচ্ছায় আমাকে এই সন্তান উপহার দিয়েছেন। আমি কোনোভাবেই এই সন্তানের সাথে এমন অবিচার করতে পারবো না। ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা শুনবে না, সেহেতু কি করতে হয় না হয় আমিও দেখে নেব। ঠিক আছে মা, আপনিও শুনে নিন। পৃথিবীতে যত যাই হয়ে যাক না কেন, সন্তান আমি জন্ম দেবই, আর এই সন্তান দুনিয়ার মুখ দেখবেই। শোনো নেহা, তোমার নামে এসব আমি কি শুনছি? কেন, কি হয়েছে? আমাকে খুলে বলো। তোমাকে আর কি খুলে বলবো? তুমি তো জানোই আমাদের সন্তান আসাতে আমরা কতটা খুশি হয়েছি। কিন্তু শেষ পর্যন্ত তুমি এমন কথা বলবে তা আমার কল্পনারও বাহিরে ছিল। কি হয়েছে আমাকে খুলে বলো। খুলে না বললে আমি কেমন করে বুঝবো? আসলে মায়ের মুখ থেকে শুনলাম তুমি নাকি সন্তানটাকে জন্ম দিতেই চাইছো না, সন্তানটাকে নষ্ট করে দিতে চাইছো। এই কথাটা বলার আগে তুমি দুবারও ভাবলে না নেহা? বিশ্বাস করো, আমি এমন কথা বলিনি। তোমার মা তোমাকে ভুল বুঝিয়েছে। শোনো, আমি যেখান থেকে তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি সেখান থেকে তোমার এমন আচরণ, প্রতিনিয়ত আমার মায়ের সাথে তুমি খারাপ আচরণ করেই যাচ্ছ। এইসব আর মেনে নেওয়া যাচ্ছে না। দেখো, মায়ের কথা তো সব সময় বিশ্বাস করো, একটাবার আমার কথা বিশ্বাস করে দেখো। তোমাকে আমি বিশ্বাস করি না নেহা। তুমি কেমন স্বামী বলো তো, যে তার স্ত্রীকে বিশ্বাস করে না?
তার স্ত্রীর মুখের কথাও মানতে চায় না? হ্যাঁ, আমি এমনই স্বামী, কারণ আমার মাকে আমি অন্ধবিশ্বাস করি। আমার মা যেটা বলে সেটাই আমার কাছে ঠিক মনে হয়। তুমি যে সিদ্ধান্তটা নিতে চেয়েছো সেটা অনেক বড় অপরাধ। সেহেতু এই অপরাধের শাস্তি হিসেবে তোমাকে আজকেই, এই মুহূর্তে আমি বাড়ি থেকে বের করে দেব। তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। ঠিক আছে, যেখানে যেখানে আমার কোনো কথার মূল্য নেই, যেখানে একটা স্বামী তার স্ত্রীকে মূল্য দেয় না, সেখানে সেই স্ত্রীর থাকার চেয়ে না থাকাই ভালো। আমি আজই আজই চলে যাব এই বাড়ি থেকে। এরপর নেহা ওই গর্ভবতী অবস্থায় বাড়ি ছেড়ে চলে যায় এবং বেশ কিছুদিনের মধ্যে প্রীতম তার মা এবং এক প্রতিবেশীর কথা শুনতে পায়। কি বলছো দিদি, তুমি তাহলে এত সলা কলা করে বউটাকে বের করে দিলে? হ্যাঁ দিদি, বের করব না তো কি করব? অমন ছোট লোকের মেয়ে আমাদের বাড়ির বউ হতে পারে নাকি? আমি তো আর মানতেই পারছিলাম না। আর তাছাড়া এত তাড়াতাড়ি যে গর্ভবতী হয়ে যাবে এটাও তো আমি বুঝতে পারিনি। তাই যে করেই হোক আমার ছেলের থেকে ওকে খারাপ করিয়ে বাড়ি ছাড়া করেছি। এই সমস্ত কথা শুনে প্রীতম নিজের ভুল বুঝতে পারে এবং সে তার স্ত্রীর কাছে চলে যায় নেহাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। এ কি, আপনি আপনি এতদিন পরে? হ্যাঁ নেহা, আমি তোমাকে নিতে এসেছি নেহা। কেন আপনি আমাকে নিতে এসেছেন? মানে আমি না অনেক বড় অপরাধী, অপরাধ করেছি, আর আপনি কেন আমাকে নিতে এসেছেন? বিশ্বাস করো নেহা, আমি ভুল করেছি। আমি আমার মাকে চিনতে ভুল করেছিলাম। তুমিই সঠিক, কারণ আমি সব কিছু শুনেছি। আমার মা তোমার সাথে কত অবিচার করেছে, অন্যায় করেছে। হ্যাঁ গো, সব কিছু বলতে চাইলেও কখনো তুমি শোনোনি, কখনো তুমি বিশ্বাস করনি। এরপর নেহার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা নেহা প্রীতমকে শোনায়। কি বলছো কি? শুধু বাচ্চা জন্ম দেওয়া ছাড়া তোমার সাথে এত কিছু ঘটনা ঘটে গেছে? হ্যাঁ গো, আমার সাথে এত কিছুই ঘটেছে, কিন্তু কখনো তোমাকে বলার সুযোগ হয়েই ওঠেনি। আর হয়তো বললেও তুমি বিশ্বাস করতে না। ঠিক আছে গো, আমারই ভুল ছিল। আমার একটা বার তোমার কথা শোনার উচিত ছিল। মাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু অন্ধবিশ্বাস করার পরিণতি এমন হবে তা আমি কল্পনাও করতে পারিনি। ঠিক আছে নেহা, তুমি এবারের মতো আমার সাথে ফিরে চলো। তোমার উপরে আর কখনো অবিচার হতে দেব না। আমার মাকে সব সময় আমি চোখে চোখে রাখবো। কখনো তোমার উপরে কোনো ক্ষতি আসতে দেব না। আর আমার মা যদি মেনে নিতে না চায় তাহলে আমি বাড়ি ছাড়তে বাধ্য হব।